দেন্দুয়ায় মজুরি নিয়ে ফুঁসছেন শ্রমিকরা। 24 ঘন্টা পেরিয়ে গেলেও এলোকুইন্ট ও রামদূত প্ল্যান্টে টানা বিক্ষোভ। সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি দাবিতে সালানপুর ব্লকের দেন্দুয়া শিল্পাঞ্চলে তীব্র উত্তেজনা। রাজ্য সরকারের ঘোষিত 386 টাকা দৈনিক মজুরি কার্যকরের দাবিতে এলকুইন্ট স্টিল প্ল্যান্টের গেটের সামনে গত 24 ঘন্টার বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। সময় যত এগোচ্ছে কারখানা চত্বরে উত্তাপ তত বাড়ছে। শ্রমিকদের অভিযোগ, বর্তমানে তাদের মাত্র 323 টাকা করে দেওয়া হচ্ছে, যা সরকারি নির্দেশের চেয়ে অনেক কম। গত 3 মাস ধরে ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুরক্ষা দাবিতে তারা সরব হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। শেষমেশ গতকাল থেকে তারা অনশনে বসে কারখানা চত্বরেই অবস্থান করছেন। তাদের সাফ কথা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না। আন্দোলনকে ঘিরে কারখানা কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের একাধিকবার বচসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান সালানপুর ব্লকের বিজেপি নেতৃত্ব। তারা ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেন, তবে সমাধান সূত্র বেরোয়নি। সালানপুর মণ্ডল 4-এর সভাপতি চিন্ময় তেওয়ারি জানান, কর্তৃপক্ষ বলছেন সালানপুর ব্লকের সব কারখানা মালিক সংগঠন একসঙ্গে বসেই মজুরি নিয়ে সিদ্ধান্ত দেবে, তাই কিছুটা সময় প্রয়োজন। শ্রমিকরা জানিয়েছেন সময় দিতে রাজি হলেও ততদিন শান্তিপূর্ণভাবে আন্দোলন জারি থাকবে। মধ্যে ওরা এই সমস্ত মালিক পক্ষ এখানে আসলো, শুনে বলে দিচ্ছি, তারপর আবার বলছি। এই সমস্ত মালিক পক্ষ এখানে আসলে এবং সোমবারের পর যদি মালিক পক্ষ এই মিনিমাম ওয়েজেস না মানে, মঙ্গলবার দিন আমি আসব আপনাদের হয়ে এইখানে ধর্ণা দিই। আমার একটা মালিক, তিনটা মালিক এসেছিল, তিনটা মালিক এখানে আছে। বাকি মালিকটার সঙ্গে হয় ফোনে কথা হয় নাই, বা এই আজ রবিবার, তোমরা বুঝো আজ রবিবার এবং সঠিক ডিমান্ড করেছে তুমি, ঠিক আছে? আর সেইটার জন্য এখানে আসা। আমার এখানে ভিতরে এখন যাবার কোনো নাই, আমি ভিতরে যাওয়ার জন্য আসিনি, কিন্তু ম্যানেজমেন্ট বলছে যে একবার এসে দেখা করো আমার সাথে, তোমাদের মধ্যে যে কেউ যেতে পারো, কোনো অসুবিধা নেই, যা কথা হবে না। শ্রমিককে মেরে ফ্যাক্টরি চলতে পারে না। 24 ঘন্টা হয়ে গেল, বিক্ষোভ এখনো কোনো ফেসলা হলো না। এই দেশের কানুন না চলা দেশ বিরোধী ফ্যাক্টরি বন্ধ হোক। এই দেশের কানুন না মেনে দেশ বিরোধী চলা ফ্যাক্টরি বন্ধ হোক। ফ্যাক্টরি মেনে আমাদের 386 আজ আমাদের হাজিরি চাই, কারণ পাশের ফ্যাক্টরি যে এলোকুইন্ট আছে, এখন ওরা বলছে যে চারিদিকে যে প্ল্যান্ট আছে যে হাজিরি দিবে সেটাই আমরা দেবো। তো আমাদের এখন হাজিরি ওইটাই চাই 386, তার সাথে সাথে ইনক্রিমেন্ট যতদিন থেকে হয়েছে তার পয়সাগুলো আমাদের মানে যেমন আমাদের খাতাতে যেমন ঢুকে যায়। বাস আমাদের এটাই দাবি রইল, শান্তিপূর্ণভাবে দাবি করেছি আমরা, না আমরা কারোর সঙ্গে ঝুট ঝামেলা কিছু না। আমরা আপনার কাজ কেউ করবে না। আমাদের কি কাজ করো তুমি? এখানে আমি রেকিং সাইডে কাজ করি। এটা কোন ফ্যাক্টরি? রামদূত প্রাইভেট লিমিটেড। নাম কি তোমার? গৌতম গৌরী। বিগত আমাদের 5 মাস ধরে কোনো এগ্রিমেন্ট নেই, সব ফ্যাক্টরিতে এগ্রিমেন্ট হয়ে গেছে। আমাদের এখানে প্ল্যান্ট হেড আছে, সে আমাদেরকে বলেছিল বাড়বে, পয়সা বাড়বে, 386 টাকা যে রেটটা হয়েছে সরকারি রেটটা, সে রেটটা হবে। কিন্তু আগে মাসে আমাদের পেমেন্ট ঢুকিয়ে দিয়েছি 300 টাকা হাজিরি। কোনো প্ল্যান্টে 300 টাকা হাজিরি নেই। প্রথমত আমাদের না আছে পিএফ, না আছে পিএইচ, কোনো ছুটি ছোটা কিছু নেই। এটা কোন ফ্যাক্টরি? রামদূত প্রাইভেট লিমিটেড। এখন কি চাইছো তোমরা? এখন যেটা সরকারি রেট হয়েছে, যেটা 386 টাকা ন্যূনতম মজুরি, সেটা আমাদের চাই। এদিকে কি করছো তোমরা? প্রদর্শন করছো? কখন ম্যানেজমেন্ট এসে কথা বলছে? না, ম্যানেজমেন্টটা সেরকম কেউ আসেনি। এইচআর এসেছিল, এইচআর বলে ঠিক আছে আমি অপত্যকে জানাচ্ছি, বাস। তারপর আর কোনো কথা হয়নি। 4 মাস ধরে আমরা অফিস গিয়েছি, সবাই মিলে গেছি, বলছি ঠিক আছে বাড়বে, বাড়াবো। কাজটা বন্ধ করে প্রদর্শন? হ্যাঁ, আমাদের যত ওয়ার্কার আছে আমরা সবাই সাইডের থেকে সবাই এখানে এসে করে আমরা শান্তিভাবে আমরা আন্দোলন করছি, এক সাইডে বসে আছি, বাস। আপনার নাম? অলোক ধীবর। আপনি এদিকে কি কাজ করেন? আমি বেল্টে আছি। ফ্যাক্টরির নাম কি? রামদূত প্রাইভেট লিমিটেড। শ্রমিকদের যে দাবিটা আছে, সে দাবিটা ন্যায্য দাবি আছে এবং যেটা আপনাদের
ফ্যাক্টরি কর্তৃপক্ষ যারা আছেন, এবং শুধু এইখানে নেই, আসানসোল এই সালানপুর ব্লকের মধ্যে যত স্পঞ্জাস আয়রনের যেটা অ্যাসোসিয়েশনের আছে, আমরা মোটামুটি সবাইকে কল করেছিলাম। ওনারা একটা ডেট ফিক্সড করছে বসার জন্য, এবং শুধু এখন মোটামুটি 3 জন এসেছিলো, এলোকুয়েন্ট, MSPL আর রামদূত, এই 3টে কোম্পানি এসেছিলো। ওনাদের একটু মানে আলোচনা না করলে পরে এই ন্যায্য দাবিটা পরিপূর্ণ করতে পারবে না। আর আমরা লেবারদের যারা আছে, যে সমস্ত লেবাররা কাজ করছে এখানে, তারাও একটা ডিসিশন নিয়েছে যে দীর্ঘদিন ধরে ওনাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ হচ্ছে না। যে মিনিমাম ওয়েজেসটা পাওয়া দরকার আছে সেই মিনিমাম ওয়েজেসটা ওরা পাচ্ছে না। তার জন্য ওনারা একটা ঠিক করেছে যে শান্তিপূর্ণভাবে এক সাইডে ওনাদের এজিটেশন চালিয়ে যাবে, এবং যতদিন না এই ডিমান্ডগুলো ফুলফিল হচ্ছে, ডিমান্ড বলতে ওদের মিনিমাম ওয়েজেসের যে ডিমান্ডটা আছে সেই ডিমান্ডটা ফুলফিল হচ্ছে, ততদিন পর্যন্ত এজিটেশন চালিয়ে যাবে। শুধু তাই নয়, যারা ফ্যাক্টরিতে যে সমস্ত ওয়ার্কার কাজ করতে চায় তারা কাজ করতে পারে, ওনাদের পক্ষ থেকে কোনো বিরোধিতা নেই। শান্তিপূর্ণভাবে ওনারা এজিটেশন চালিয়ে যাবে যতক্ষণ না ম্যানেজমেন্ট একটা নির্দিষ্ট ডিসিশনে আসছে।